সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 18 জুলাই রোজ শুক্রবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে 18 জুলাই রোজ শুক্রবার সারা দিনের আবহাওয়া, সারা দেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে কেমন আবহাওয়া বিরাজ করবে রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং শুক্রবার সারা দিনের আবহাওয়ার খবর জেনে নিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, তার জেরে বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বঙ্গোপসাগরেও ফের কিন্তু ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু আবারও নিম্নচাপে দুই বঙ্গ কিন্তু ভাসতে চলেছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার কোথায় কেমন বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে, কোন কোন জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সব কিছু জানিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে কোন কোন জেলার ওপর দিয়ে ঝড়ের সংখ্যা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ডিবিসি জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় প্লাবনের সংখ্যা রয়েছে, অর্থাৎ বন্যার সতর্কতা দেখা দিয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় কিন্তু আপনাদেরকে আপডেট শেয়ার করে দেব। সেই সঙ্গে সঙ্গে যে লঘুচাপ রয়েছিল দুই বঙ্গের ওপরে, সেটা কিন্তু আপাতত সরে গিয়েছে এবং সেটি কিন্তু এখন বিহার এবং উত্তরপ্রদেশ অবস্থান করছে। তার জেরে কিন্তু সেখানে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, তবে লঘুচাপের যে ঘনঘনা সেটা পুরোপুরিভাবে না সরে যাওয়ার ফলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং আজ সারাদিন কিন্তু মেঘের দেখা দিয়েছে। তো চলুন সরাসরি স্যাটেলাইট থেকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে চান অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেয়ে যান। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি না টেনে সরাসরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার জেলার নামটি লিখুন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এলাম সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। এখানে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। রাতের দিকে কিন্তু রংপুর এবং দুপুর থেকে কিন্তু রংপুরে দফায় দফায় বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন রংপুরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের প্রায় জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশের আনাচে কোনাচে কিন্তু প্রায় জেলাতে কিন্তু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে দুই মালদা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এদিকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরার উপরেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার আগরতলা থেকে উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরাতে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আসামে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা মেঘও কিন্তু লক্ষ্য করতে পারছি। তো চলুন সরাসরি শুক্রবার সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত কোথায় কেমন ঝড় হতে পারে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত মোড থেকে সরাসরি আপনাদেরকে আপডেট শেয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে লঘুচাপ ছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে সরাসরি সরে গিয়ে এখন আপাতত উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশে কিন্তু অবস্থান করছে এবং সেখানে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। দর্শক মণ্ডলী, শুক্রবার আমরা সারাদিন দেখে নেব, সেরকম কোথাও আমরা ঝড়ের আভাস কিন্তু লক্ষ্য করতে পারছি না। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সারাদিন হালকা ঝড়ের আভাস থাকবে, ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটারের বেগের মধ্যেই কিন্তু ঝড় থাকবে। সেরকম শুক্রবার সারাদিন কোথাও সেরকম ঝড়ের আমরা আভাস লক্ষ্য করতে পারছি না। তবে বৃষ্টি এবং বজ্র মোডে দেখে নেব, তার আগে আমরা সতর্কতা কি রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। তো আপনারা চোখ রাখুন অবশ্যই। তো দর্শক মণ্ডলী, সতর্কতার দিকে যদি আমরা যাই, আগামীকাল সেরকম বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আসাম এবং ত্রিপুরার ওপরে কোনো প্রকার সতর্কতামূলক বার্তা কিন্তু দেওয়া নেই। যদি আমরা চরম পূর্বাভাসে যাই, যে চরম পূর্বাভাস কোথায় কেমন অ্যালার্ট জারি করা হয়েছে, তো 18 জুলাই শুক্রবার সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না। তবে উত্তরবঙ্গের দিকে একটা অ্যালার্ট জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মালদা থেকে উত্তরে যে সমস্ত জেলা রয়েছে, এদিকে রংপুর বিভাগে কিন্তু একটা অ্যালার্ট জারি করা হয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তাপমাত্রা, অর্থাৎ তাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বৃষ্টির কোনো প্রকার অ্যালার্ট নেই। ঢাকা বিভাগ সহ এদিকে লক্ষ্য করতে পারছেন ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং খুলনা বিভাগে কিন্তু দফায় দফায় বৃষ্টি, অর্থাৎ একটু হলেও হালকা ঝড়ের আভাস থাকবে। বৃষ্টির আভাস কিন্তু আমরা আপাতত লক্ষ্য করতে পারছি না, এটা কিন্তু সতর্কতার আপডেট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার কিন্তু আমরা দেখে নেব যে সরাসরি বজ্র এবং বৃষ্টি মোডে, তারপরে কিন্তু আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে ফিরে যাব। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন শুক্রবার সকাল থেকে, অর্থাৎ শুক্রবার সকাল থেকে পরবর্তী সকাল সন্ধ্যে 6টা পর্যন্ত দেখতে পাচ্ছেন শুক্রবার সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, কুমিল্লা বিভাগ, এই
4টি বিভাগ, সেই সঙ্গে সঙ্গে বরিশালে কিন্তু দফায় দফায় আমরা বৃষ্টি সকাল দিকে লক্ষ্য করতে পারছি। সিলেট বিভাগে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে আমরা লক্ষ্য করতে পারছেন হালকা বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি কিন্তু রয়েছে। শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং সিলেট বিভাগের হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, সিলেট, এই সমস্ত জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টির আভাস রয়েছে। ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা বিভাগের প্রায় 13টি জেলা রয়েছে, নরসিংবাদী, সেই সঙ্গে সঙ্গে গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে রয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু মোটের ওপর কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং মেঘযুক্ত কিন্তু আগামীকাল আকাশ থাকবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উপরে সেরকম আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না, অর্থাৎ পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না। আগামীকাল সকালের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি না সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে। আমরা দেখে নেব বৈকালের দিকে, অর্থাৎ দুপুর 3টে থেকে 4টের মধ্যে কিন্তু পুরো বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু মেঘের আস্তরণ পড়বে এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই কিন্তু জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পুরুলিয়া, ধানবাদ, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া, জামশেদপুর, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং হুগলিতে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সন্ধ্যের দিকে। পরবর্তী 6টার দিকে অর্থাৎ রাতের দিকে কিন্তু সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। রাতের দিকে বিক্ষিপ্ত হালকা বজ্রসহ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা সন্ধ্যের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো এটি ছিল বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির আপডেট, আপনাদের সঙ্গে তুলে ধরলাম কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা এবং ঢাকা বিভাগে কিন্তু আগামীকাল হালকা পাতলা বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, আবার নাও হতে পারে। সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা আপাতত আপডেট পাচ্ছি না। দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে। যে বঙ্গোপসাগরে ভয়াবহ নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত যেটা আবারও তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত কবে আছড়ে পড়বে সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে সময় ভিডিও করছি সে সময় কিন্তু পুরোপুরিভাবে বঙ্গোপসাগর লক্ষ্য করতে পারছেন যে মোটামুটিভাবে মোটের উপর কিন্তু ক্লিয়ার রয়েছে, অর্থাৎ পরিষ্কার রয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটি ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ভয়াবহ ঘূর্ণাবর্ত, একদম কালো ঘূর্ণাবর্ত, লাল ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন। এর গতিবেগ ঘন্টায় 70-75 কিলোমিটারের উপরে থাকছে। এটি 27 তারিখের দিকে কিন্তু 2 বঙ্গে তোলপাড় মাচাবে, অর্থাৎ 2 বঙ্গ জুড়ে কিন্তু আবারও বজ্রসহ শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টি হতে চলেছে 27 তারিখ থেকে। তার আগে থেকে অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে যাবে। 25, 26, 27, 28, 29, 30 তারিখ পর্যন্ত কিন্তু আবারও নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে 27 তারিখ এবং 28 তারিখ এই দুটো দিন কিন্তু একটা রেড অ্যালার্ট রয়েছে। রেড অ্যালার্ট রয়েছে কুমিল্লা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপাতত, যেটা আমরা লোকেশন, ল্যান্ডফল লোকেশন আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ এই 3 দিন যারা মৎস্যজীবী রয়েছেন তারা অবশ্যই সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকবেন, কারণ সমুদ্র সেই সময় উত্তাল থাকবে। বঙ্গোপসাগরে কেউ যাবেন না, মাছ ধরা থেকে বিরত থাকবেন, কারণ সেই সময় সমুদ্র উত্তাল থাকবে। এর কারণে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হতে চলেছে। তো এটিই ছিল আজ সহ শুক্রবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ।